আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংরেজি ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডারের খুব মজার এবং বাস্তবসম্মত একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা দৈনন্দিন জীবনে কখনো না কখনো রেগে যাই কিংবা অন্যদের রাগারাগি করতে দেখি, তাই না? কিন্তু এই রাগারাগি করা বা রাগ প্রকাশ করা বিষয়টিকে আমরা ইংরেজিতে সবসময় শুধু অ্যাংরি বা ফাইট শব্দ দিয়ে প্রকাশ করি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে রাগারাগিকে পরিস্থিতির ওপর ভিত্তি করে আলাদা আলাদা শব্দ ও বাক্যাংশ ফ্রেজেস দিয়ে চমৎকারভাবে ইংরেজিতে বলা যায়। সবাই খাতা কলম বের করো এবং নোট নাও। প্রথমেই আসা যাক সাধারণ কিছু শব্দে, যা আমরা প্রায়ই ব্যবহার করি। সাধারণ শব্দসমূহ, বেসিক টার্মস। আর্গিউ অর্থ যখন আমরা কারো সাথে কোনো যুক্তি বা মতের অমিল নিয়ে তর্ক বা রাগারাগি করি, যেমন ডোন্ট আর্গিউ উইথ মি, আমার সাথে তর্ক করো না। কোয়ারেল সাধারণত পারিবারিক বা ছোটখাটো ব্যক্তিগত বিষয়ে যে ঝগড়া হয় তাকে কোয়ারেল বলে, যেমন দ্য সিবলিংস অলওয়েজ কোয়ারেল, ভাই বোনেরা সব সময় ঝগড়া করে। ফাইট এটি মুখের কথা কাটাকাটি থেকে শুরু করে বড় কোনো বিবাদ বা হাতাহাতি পর্যন্ত হতে পারে। তারপর চলো ২ নম্বরে। ২ মানসিক অবস্থা ও তীব্র রাগ প্রকাশ, মেন্টাল স্টেট এক্সপ্রেশনস। এখন ধরো কেউ হঠাৎ খুব বেশি রেগে গেল, সেই মানসিক অবস্থাগুলো কিভাবে বলবে? লুজ টেম্পার, নিজের মেজাজ হারিয়ে ফেলা, যেমন হি লস্ট হিজ টেম্পার ইন দ্য মিটিং, সেই মিটিংয়ে মেজাজ হারিয়ে ফেলেছিল। ফ্লাই ইনটু আ রেজ, হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে চিল্লাচিল্লি শুরু করা। থ্রো আ ট্যান্ট্রাম, এটি খুব মজার শব্দ। ছোট বাচ্চারা যখন দোকানে গিয়ে চকলেট বা খেলনার জন্য কান্নাকাটি ও জেদ করে মাটিতে গড়াগড়ি খায়, সেটাকে বলে থ্রো আ ট্যান্ট্রাম। এবার সম্পর্কের টানাপোড়েন ও রাগারাগির ক্ষেত্রে বা ঝগড়া বা রাগারাগির কারণে যখন সম্পর্কে প্রভাব পড়ে, তখন আমরা কিছু সুন্দর ফ্রেজ ব্যবহার করতে পারি। হ্যাভ অ্যান আর্গুমেন্ট, কারো সাথে তর্কে জড়ানো। হ্যাভ আ ফলিং আউট, রাগারাগি করে বা ঝগড়া করে সম্পর্ক নষ্ট বা দূরত্ব তৈরি করা, যেমন দে হ্যাড আ ফলিং আউট ওভার আ স্মল ম্যাটার, সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অ্যাট ইচ আদার্স থ্রোটস, এর অর্থ হল দুজন মানুষ সারাক্ষণ একে অপরের সাথে চরম রাগারাগি বা ঝগড়া করতে থাকা, যেন একজন আরেকজনকে পেলেই লেগে যাবে। সব শেষে আমরা দেখব মুখের রাগ প্রকাশ বা বকাঝকার কিছু ইংরেজি। স্কোল্ড, স্কোল্ড কাউকে রাগ করে বকা দেওয়া, যেমন শিক্ষক বা বাবা মা আমাদের বকা দেন। দ্য টিচার স্কোল্ডেড দ্য স্টুডেন্ট। এক্সচেঞ্জ হিটেড ওয়ার্ডস, এর মানে হল উত্তপ্ত বাক্য বিনিময় করা, অর্থাৎ দুজনই খুব কড়া কড়া কথা বলছে। ব্লো অফ স্টিম, ব্লো অফ স্টিম মনের ভেতর জমে থাকা রাগ বা ক্ষোভ চিৎকার করে বা অন্য কোনো উপায়ে বের করে হালকা হওয়া। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম যে শুধু অ্যাংরি শব্দেই রাগ সীমাবদ্ধ নয়, পরিস্থিতি বুঝে আমাদের সঠিক শব্দটি ব্যবহার করতে হবে। এখন তোমাদের কাজ হলো আজকে যে শব্দগুলো শিখলে সেগুলো থেকে যে কোনো ৩টি শব্দ বেছে নিয়ে নিজেদের মতো করে ৩টি ইংরেজি বাক্য তৈরি করে কমেন্ট করো। কারো কি কোনো শব্দ বুঝতে সমস্যা হয়েছে? থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো।